আজকে আমাদের হসপিটালে রাত্রে সন্ধ্যার সময় একটা বাবু হলো, আলহামদুলিল্লাহ। এটা 5 নম্বর বাবু। বাবুটা খুবই সুন্দর ছেলে বাবু হয়েছে। বাবুর ওজন 2 কেজি 800 গ্রাম। বাবুর বাড়ি কোথায় বলেন আপু? নগর বাড়ি। বাবুর মা আজকে আসলে আমাকে দেখাতে এসেছিল। উনি আমার পুরাতন পেশেন্ট। ওনার হাজব্যান্ড হচ্ছে সিলেটে জব করে। ওনার হাজব্যান্ড আজকে আসতে পারেনি কাজের জন্য। আসলে তো উনি জানেন না যে আজকে হয়ে যাবে। ডেট তো ছিল পরে 24 তারিখ না, 28 তারিখ ডেট ছিল। তো আমি যখন পিপি করে দেখি 1 ফিঙ্গার। তারপর আসলে ওনার সাথে ওনার শাশুড়ি এসেছিল। শাশুড়ি ডিসিশন নিয়েছিল চলে যাবে, ভেবেছে যে এখন তো ব্যথা নেই, ব্যথা তীব্র উঠলে আসবে। তারপর রিপোর্ট হতে হতে অ্যাকচুয়ালি পানিটা ভেঙে গিয়েছে। পানি ভেঙে যাওয়ার পরে তারপরে বললাম যে আপনি এখন আর যাওয়া যাবে না, এখন গেলে কিন্তু আর নর্মাল ডেলিভারি আমি ট্রায়াল করতে পারবো না। কারণ দেখা যায় যদি পানিই না থাকে তাহলে আমি ইন্ডাকশন দিয়ে কীভাবে বাবু বের করবো। তো যাই হোক, পরে ভর্তি হয়, ইন্ডাকশন দেওয়া হয় আলহামদুলিল্লাহ। কয় ঘন্টা লাগলো আপু? আপনি টোটাল ভর্তি হয়েছেন কটার সময়? 4টার সময়। 5, 6, 7, 8, 4 ঘন্টার মধ্যে 8টা বাজে নাই এখনো। বুঝতে পারছেন? যাদের পানি ভাঙে এবং কি খুব তাদের দেখা যায় যাদের প্রোগ্রেস ভালো থাকে তাদের 1 ফিঙ্গার থেকে অনলি 4 ঘন্টার মধ্যে বাবু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রথম বাচ্চা কিন্তু এমন না যে দ্বিতীয় বেবি, এটা প্রাইমি। তো কাজেই চেষ্টা করলে এবং আল্লাহ রহমত করলে খুব তাড়াতাড়ি সম্ভব। আবার অনেকের আছে 1 ফিঙ্গার হয়ে দিনের পর দিন, 1 দিন 2 দিন 12 দিন চলে যায়। ঠিক আছে, আসলে এটা বলা যাবে না, আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে। আর এক একজনের প্রোগ্রেসটা এক এক রকম। ওনার হাইটও খুব ভালো, আসলে ওনার ছিঁড়েনি, সামান্য একটু নিচে ফার্স্ট ডিগ্রি টিয়ারও হয়নি আসলে, এটাকে বলে না কোনো রকম। ভিতরে কোনো একটার মতো লাগতেছে, তাই না? এরকম আর তেমন কিছু লাগবে না। তো যাই হোক, সবাই যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন। আর সাথে লোক কম নিয়ে আসবেন। ওনার সাথে তো একটা ছেলে মানুষও নাই, একটা ছেলে মানুষ থাকলে ভালো হতো। কারণ এখন যদি ইমার্জেন্সি ডোনার লাগে, কারণ ব্লিডিং হয়নি কিন্তু যদি ডোনার লাগে তাহলে ওনারা তো ম্যানেজ করার মতো আসলে পার্সন নাই। তো এই ক্ষেত্রে সবসময় বলে অন্তত একটা ছেলে মানুষ সাথে রাখবে আর একটা মেয়ে মানুষ। এছাড়া এক্সট্রা কোনো মেয়ে মানুষ আসার আসলে দরকার নেই। হসপিটালে অযথা গ্যাদারিং হয়, তাদের দেখা যায় যে অযথাই। এখানে যদি ওনার সাথে অন্য লোক আসতো তাহলে তারা বলতো যে এই পানি ভেঙে গেছে, এখনো হচ্ছে না, সিজার করে ফেলো, তাড়াতাড়ি সিজার করে ফেলো। তাহলে দেখা যেত পেশেন্টটা পারতো না। আর যখন পেশেন্টের কানের কাছে কেউ এই ধরনের কথা না বলে তখন পেশেন্ট একাই পারে। আর ওনারা সবাই মোটামুটি ভিডিও দেখে অভ্যস্ত। ওনারা কিন্তু এখন ধৈর্য হয়ে গেছে অনেক। তো কাজে সবাই পারবেন আশা করি, যারা আমার পুরাতন পেশেন্ট আছেন এবং যারা না আছেন দূর থেকে দেখছেন তাও চেষ্টা করবেন, চেষ্টা করলেই হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।